আজ ভেক্টরে 14 ক্লাসটা আমি নেবো। 14 ক্লাসে যেটা আমি করবো বলেছিলাম সেটা হচ্ছে ওই বিভাজন পদ্ধতিতে তিনটে বা তারও বেশি ভেক্টরের সংযোজন। এটা কিভাবে হয়, ম্যাথামেটিক্সটা করলে বা প্রবলেমগুলো করলে তোমাদের ওই থিওরিটা কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো প্রথমেই যেটা আমি প্রবলেমটা করাবো সেটা কি বলতে চাইছি, দেখ এটা তোমাদের বইয়ের উদাহরণ। সেটা হচ্ছে তিনটে একতলীয় ভেক্টর কি কি, পি টু পি থ্রি পি। এই তিনটে কিন্তু ভেক্টর না, এদের মানগুলো কিন্তু পি টু পি থ্রি পি। আচ্ছা, পরস্পরের সঙ্গে 120 ডিগ্রি কোণ করে আছে। তো এদের লব্ধি ভেক্টরটা তোমাকে নির্ণয় করতে হবে। কিভাবে না, ওই যে বিভাজন পদ্ধতিতে, ওটাই সুবিধাজনক হবে। তো আগে তোমরা তিনটে ভেক্টর কিভাবে নিচ্ছিলে, একটা ভেক্টর, দুটো ভেক্টর, তিনটে ভেক্টর। তো এখন এখানে বলে দিয়েছে তিনটে ভেক্টরের স্পেসিফিকেশন কি বলে দিয়েছে, তিনটে ভেক্টরের মধ্যবর্তী কোণ কিন্তু 120 ডিগ্রি, মানে এ এর সাথে 120, এ এর সাথে 120, এ এর সাথে 120 ডিগ্রি কোণ করা আছে। সব থেকে সোজা উপায় হবে প্রথমেই তোমরা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস টেনে নাও, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস বরাবর পি ভেক্টরটাকে নিয়ে নাও। আমি নিতেই পারি যে কোনো একটা ভেক্টরকে যে কোনো একটা অ্যাক্সিস বরাবর নিতেই পারি, সুবিধা আছে। দেখো কিরকম সুবিধা, এই বরাবর আমি পি ভেক্টরটাকে নিলাম। এবার এর সাথে এর অ্যাঙ্গেল কত, 120। 120 করতে গেলে কি করতে হবে, এটা হচ্ছে 90, এইখান থেকে এখান পর্যন্ত গেলাম 90, প্লাস 30 গেলাম, এটা হচ্ছে 30। কত হলো, 90 প্লাস 30 মানে 120। এই বরাবর টুপিটা এঁকে নিলাম। টুপিটা কি হবে, এইটার ডবল হবে, এই যে টুপি। তার মানে কি, এই দুটোর মধ্যবর্তী কোণ কত হয়ে গেল, 120। এবার আবার এর সাথে এর কোণ কত, 120। এইটা যদি 30 হয়, এইটা কত, 60 প্লাস 60, তার মানে কত হয়ে গেল টোটাল 120। এই বরাবর কি হয়ে যাবে, 3p। দেখো এর সাথে এর 120, এর সাথে 120, টোটালটা কত, টোটাল গোলটা কত, কোনটা 360 ডিগ্রি। এখানে কত হয়ে গেছে, 120 প্লাস 120, 240 এখান পর্যন্ত হয়ে গেছে। তার মানে কত পড়ে থাকে, 360 মাইনাস 240, 120। দেখো তার মানে এর সাথেও এর অ্যাঙ্গেলটা কত হয়ে গেল, 120। অর্থাৎ তিনটে ভেক্টরের মধ্যবর্তী কোণগুলো কত হয়ে গেল, 120 ডিগ্রি। এবার কি করতে হবে, তিনটে ভেক্টরের আমাদের লব্ধি ভেক্টরটা বার করতে হবে। সেটা বার করার জন্য সব থেকে সহজ উপায় হচ্ছে রিজলিউশন অফ ভেক্টর, যেটা আগের ক্লাসে পড়িয়েছি, যে তিনটে ভেক্টর উপাংশগুলোকে আমরা বিভক্ত করব। তো তিনটে ভেক্টরের কোন দিকে উপাংশ বার করব, এক্স অ্যাক্সিস বরাবর আর ওয়াই অ্যাক্সিস বরাবর। কারণ কি, দেখো তিনটে ভেক্টরেরই এক্স অ্যাক্সিসের সঙ্গে কোণগুলো আছে 120 ডিগ্রি। আচ্ছা, এই ভেক্টরটা এই ভেক্টরের এক্স অ্যাক্সিসের সঙ্গে কত কোণ করেছে, 120 ডিগ্রি। আবার এই ভেক্টরটা এই ভেক্টরের সঙ্গে কত কোণ করে আছে, 120 প্লাস 120, টোটাল কত, 240 ডিগ্রি। তো এবার কি করবো, উপাংশগুলো ভাগ করব। আচ্ছা, আগের ক্লাসে তোমরা কি দেখেছিলে, দেখো উপাংশগুলো ভাগ করার পর যোগফল বার করেছিল, অর্থাৎ তিনটে ভেক্টরের যে উপাংশগুলো পেয়েছিলে এক্স অ্যাক্সিস বরাবর, সেগুলোকে একটা জায়গায় যোগ করেছিলে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর যে উপাংশগুলো পেয়েছিলে সেগুলোকে একটা জায়গায় যোগ করেছিলে। এখন আমরা অত জটিলতা না গিয়ে টোটাল একবারে আমরা যোগ করে দেবো। অর্থাৎ তিনটে ভেক্টরে এক্স অ্যাক্সিস বরাবর যে উপাংশগুলো পেয়েছিলাম সেগুলো আমরা দেখে নেবো কীরকম। ধরো এক্স অ্যাক্সিস বরাবর অংশগুলোকে আমরা এক্স এফ এক্স নাম দিলাম। সেটা কি হয়, দেখো এ কস আলফা, তার মানে কত, এ মানে কত, প্রথম ভেক্টর, মানে কত, পি, অর্থাৎ পি কস আলফা। এখানে আলফা মানে কত, দেখো এ এক্স অ্যাক্সিস সঙ্গে কত কোণ করা আছে, 0 ডিগ্রি, তার মানে কস 0 ডিগ্রি, প্লাস বি, দেখো বি কস বিটা। বি কস বিটা মানে কি, এখানে বি মানে কত, 2p, 2p কস বিটা, অর্থাৎ এ এক্স অ্যাক্সিস সঙ্গে কত কোণ করা আছে, দেখো 120 ডিগ্রি কোণ করা আছে। তার মানে কি হয়ে যাবে, 2p কস 120 ডিগ্রি। আর 3 নম্বর ভেক্টরটা কি হবে, 3p কস 240 ডিগ্রি। কারণ কি, দেখো এই ভেক্টরটা এক্স অ্যাক্সিস সঙ্গে কত কোণ করা আছে, 240 ডিগ্রি, এর মান কত, 3p। এবার মানগুলো বসিয়ে দাও। দেখো p cos 0 এর মান কত, 1, 2p cos 120 ডিগ্রি মান কত, -হাফ, প্লাস 3p cos 240 এর মান কত, এটাও হচ্ছে -হাফ। এবার কি কি পেয়ে গেলাম, দেখো একটা পেয়ে গেলাম p, সেকেন্ড পার্টটা কি পেয়ে গেলাম, মাইনাস আসবে, দেখো মাইনাস p, আর থার্ড পার্টটা কি পেয়ে যাবো, -3/2p। এবার দেখো আগের ক্লাসে যেটা নিয়ে তোমরা কনফিউজ হচ্ছিলে, যে স্যার এই ভেক্টরটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে বিটা কোণ করা আছে, কিন্তু আমরা উপাংশ নিচ্ছিলাম এই দিকে, আবার যোগ করার সময় আমরা পজিটিভ নিচ্ছিলাম। কারণ কি, এই উপাংশটা নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর। আমি যখন তোমাদের বলেছিলাম যে যখন তোমরা অ্যাঙ্গেলগুলো বসাবে, অর্থাৎ মানগুলো 120, 240, এরকম মানগুলো যখন বসাবে তখন অটোমেটিক্যালি নেগেটিভ চলে আসবে। এখানে দেখো নেগেটিভ চলে আসছে কেন, দেখো
এই ভেক্টরটা কোন কোয়াড্রেন্টে আছে? সেকেন্ড কোয়াড্রেন্টে। সেই জন্যে এই দিক বরাবর উপাংশ পেয়েছে, যে মাইনাস পি। এক্স অ্যাক্সিস বরাবর কত উপাংশ? এই দিকের এক্স অ্যাক্সিস বরাবর কত উপাংশ দেখো, দেখে টানো, দেখো নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ, সেটা কত? মাইনাস পি। এই যে মাইনাস, অটোমেটিক্যালি মাইনাস পেয়ে গেলে, কিন্তু প্রথমে কি মাইনাস লিখেছিলে? জাস্ট যোগ করে দিয়েছিলে, যখন মানটা বসাবো তখন কিন্তু অটোমেটিক্যালি নেগেটিভ চলে এলো। এটাও দেখো ঠিক, এই তো এইটার টু উপাংশ এইটা, অর্থাৎ এটাও তো নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর, এই যে পেলে। আচ্ছা, এই তিনটেকে যোগ করে এবার তোমরা কি পেলে না, -3/2 পি। এবার ওয়াই অ্যাক্সিস বরাবর একই রকম ভাবে করবো, উপাংশগুলোকে যোগ করব। কিরকম? পি জাস্ট কসের জায়গায় সাইন করে দাও, প্লাস 2p সাইন 120 ডিগ্রি প্লাস 3p সাইন 240 ডিগ্রি। এখানেও মানগুলো বসাও। কস সাইন জিরোর মান কত? 0। 2p সাইন 120 ডিগ্রির মান কত? √3/2। আচ্ছা, সাইন 240 ডিগ্রি মান কত? -√3/2। এখানেও দেখো কি কি, এবার 0 হলো, প্রথম পার্টটা 0, অর্থাৎ প্রথম ভেক্টরের ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশ 0। স্বাভাবিকভাবে দেখেই তো বোঝা যাচ্ছে যে এই অ্যাক্সিসটা পুরোটাই এক্স অ্যাক্সিস বরাবর আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর তো নাই। আমরা টোটাল ভেক্টরটা কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর নিচ্ছি। এখান থেকে তার মানে তোমরা কি বুঝলে? কোনো একটা ভেক্টরের ঠিক লম্ব দিকে কোনো উপাংশ থাকে না। এই যে এই ভেক্টরটা লম্ব দিক কোনটা? এই দিক, কোনো উপাংশ পেলে কি? 0। সেকেন্ড পার্টটা দেখো, সেকেন্ড পার্টটা কি পেলে না, 2p 2 কেটে গেল, শুধু √3p পড়ে রইল। আর দ্বিতীয় পার্টটা কি পড়ে রইল? 3√3/2 পি। দেখো সেকেন্ড ভেক্টরটার ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশ কত? এইটা পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর, সেটা দেখো পজিটিভ বেরিয়েছে। আর থার্ড ভেক্টরটার উপাংশ ওয়াই অ্যাক্সিস বরাবর কত? দেখো এইটাও তো ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশ, কিন্তু এটা কি? নেগেটিভ ওয়াই। দেখো অটোমেটিক্যালি নেগেটিভ বেরিয়ে গেছে। এই তিনটাকে যোগ করলে আমরা কি পাবো? -√3/2 পি। অর্থাৎ আগের দিন px py পেয়ে গেলাম আমরা, বাকি আগেরগুলো সব ভুলে যাব, অর্থাৎ এই তিনটে ভেক্টরগুলোকে আমরা ভুলে যাব। ভুলে গিয়ে শুধুমাত্র এইটাকে ধরবো আর এইটাকে ধরবো। এবার তাদের রেজাল্টেন্ট বার করবো কিরকম? দেখো আগের দিন যেমন ভাবে করেছিলাম, এই দুটো করে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর লিখে তাদের রেজাল্টেন্ট বার করেছিলাম। তো এখানেও সেরকম ভাবে করবো, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস টেনে নিলাম, এই দিকে লিখবো এফ এক্স আর এই দিকে লিখবো এফ ওয়াই। আগের দিন যেমন করেছিলাম px py। তো এবার দেখো এখানে একটা প্রবলেম আছে, কিরকম? fx এর মান কত বেরিয়েছে? -3/2 পি। মাইনাস মানে কি? মাইনাস এক্স অ্যাক্সিস বরাবর, তার মানে কি এই দিক বরাবর, এই দিক বরাবর হবে না, তাহলে এইটা হচ্ছে fx। আর y এর মানটাও দেখো বেরিয়েছে কত? -√3/2 পি। তার মানে কি এটাও কি হবে? মাইনাস ওয়াই অ্যাক্সিস বরাবর। তা আগের দিন যেটা কনফিউশন হচ্ছিল যে স্যার এই ভেক্টরটার এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ এই দিকে, এই ভেক্টরটার এই দিকে, এই ভেক্টরটারও এই দিকে, তো তিনটাকে যখন যোগ করছি স্যার আপনি একসাথে পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর করে দিচ্ছিলেন। আমি তখন তোমাদের বলেছিলাম ওই একই জিনিস, যে যখন তোমরা মানগুলো বসাবে তখন অটোমেটিক্যালি পজিটিভ না নেগেটিভ তোমাকে বলে দেবে কোন অ্যাক্সিস বরাবর তোমাদের করতে হবে। এটা একটা জেনারেলাইজড ইকুয়েশন তৈরি করার জন্য আমি এটা করেছি। দেখো এখানে অটোমেটিক্যালি মাইনাস বেরিয়ে গেছে, অর্থাৎ কোনটা কোন দিকে হবে সেটা আমাকে বলে দিচ্ছে। এবার কি করব? সামান্তরিক সূত্রের সাহায্যে এদের রেজাল্টেন্ট পেয়ে যাব। দেখো এটা তো রেজাল্টেন্ট, তাহলে এটা কি পেয়ে যাব? এফ। অর্থাৎ টোটাল যে তিনটার ভেক্টর তার লব্ধি ভেক্টরটা এফ পেয়ে যাব। এফ এর মান কত? আগের দিন দেখো কি পেয়েছিলে? px² p²। তার মানে কি এফ মানে কত? তার মানটা √fx² + fy²। মানটা বসিয়ে দিলে কি পাবে? মানটা বসিয়ে দাও -3/2 পি তার হোল স্কোয়ার, আর এফ এর মানটা বসিয়ে দাও প্লাস -√3/2 পি তার হোল স্কোয়ার। কি পাবে? তোমরা ক্যালকুলেশন করে দেখবে, পাবে √3 পি। অর্থাৎ তিনটে ভেক্টরের লব্ধি ভেক্টর এর মান কত? √3 পি। এবার আমাকে অ্যাঙ্গেলটা বার করতে হবে, অর্থাৎ কোন দিকে আছে সেটা আমাকে বার করতে হবে। তো কোন দিকে বার করতে হবে? আগের দিন যেটা বলেছিলাম, দেখো লব্ধি ভেক্টর ধরা যাক এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা কোণ করা আছে, তখন ট্যান থিটার মান কি পেয়েছিলে? py/px। এখানেও তাই, ট্যান থিটা ধরা যাক রেজাল্টেন্টে এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা কোণ করা আছে, তাহলে ট্যান থিটা মানে আমরা কি পেয়ে যাব? py, অর্থাৎ fy/fx।
মানটা বসিয়ে দাও, এফ ওয়াই মানে কত -√3/2p আর বাই -3/2p। এখানে দেখা যাবে ট্যান থিটার মানটা কি বেরোচ্ছে না 1/√3 করে দেখবে। তো এবার দেখো ট্যান থিটার মান কখন 1/√3 হয়, যখন থিটাটা হয় 30 ডিগ্রি, সবাই জানো তোমরা। তো এবার দেখো থিটাটা 30 ডিগ্রি, তার মানে কি 30 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে, এই কোয়াড্রেন্টে। কিন্তু তুমি এখানে কি দেখতে পাচ্ছ, তোমার রেজাল্ট্যান্ট ভেক্টরটা কোন কোয়াড্রেন্টে আছে, 1 2 3, থার্ড কোয়াড্রেন্টে আছে। তার মানে থার্ড কোয়াড্রেন্ট করতে গেলে তোমাকে কি যোগ করতে হবে, 180 যোগ করে দিতে হবে। প্রথম ভেক্টর প্রথম কোয়াড্রেন্ট থেকে থার্ড কোয়াড্রেন্টে যেতে গেলে 180 যোগ করে দিতে হবে। তার মানে কি থিটার মানটা কি হয়ে যাবে 180 প্লাস 30 ডিগ্রি মানে হচ্ছে 210 ডিগ্রি। কারণ কি তুমি তো এখানে প্রথমেই পেয়ে গেছিলে যে এই দিকে হচ্ছে দুটো উপাংশ, তার মানে কি তার যে লব্ধি ভেক্টর কোন দিকে হবে, থার্ড কোয়াড্রেন্টে হবে। থার্ড কোয়াড্রেন্টে আসতে গেলে আমাকে কি করতে হতো, এখানে প্রথম 30 ছিল, তার মানে কি সেটা প্রথম কোয়াড্রেন্টকে প্রকাশ করছিল। থার্ড কোয়াড্রেন্টে আসতে গেলে আমাকে কি করতে হতো, 180 যোগ করে দাও। দেখো ট্যান 210 ডিগ্রির মানও কিন্তু 1/√3 পাবে। আচ্ছা, তার মানে এখান থেকে তোমরা এই যে তিনটে ভেক্টরের লব্ধি ভেক্টরের মান আর দিক, অর্থাৎ এইটা হচ্ছে 210 ডিগ্রি, এটা তোমরা পেয়ে গেলে। এই গাণিতিক উদাহরণটার মাধ্যমেই তোমরা আগের ক্লাসের যে কনসেপ্টটা পড়েছিলে সেটা তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে গেল।